ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিদ। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো? বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহিম করা কিছু ভৌতিক ঘটনা শোনার জন্য আজকে যে কাহিনীটা আমি শোনাবো, সেই ঘটনাটি ঘটেছে আমাদের টাঙ্গাইল জেলায় একদমই নয়। ঘটনাটি হয়েছে ঢাকার ভিতরে কোনো একটি ফ্ল্যাটে। কাহিনীটা বানানো গল্প নয়, সত্যি ঘটনা। ঘটনা সবসময় সংগ্রহ করা যায় না, তার জন্য প্রতিনিয়ত আপলোডও করতে পারি না। ইউটিউবে আসছি, সাপোর্ট খুব একটা পাই না, হয়তো অনেকে বিশ্বাস করে না, কিন্তু ঘটনা তো সবাই সবসময় বলে না, সংগ্রহ করা যায় না। যখন পাই তখনই শেয়ার করতে পারি। বানায়া যদি ঘটনা শেয়ার করি, কতগুলা বলা সম্ভব বলেন? তো যাই হোক, এগুলো কথা বলার কোনো মানে হয় না। আজকে যে ফ্ল্যাটের কাহিনীটা শোনাবো, কাহিনীটার নাম হইতাছে ভয়ের বারান্দা। হয়তো ভাবতে পারেন both.com রাসেল ভাইয়ের মতো একটা ঘটনা শেয়ার করতেছি, কিন্তু এরকম না। তার একটা থাম্বনেল আছে ভয়ের বারান্দা, তো সেরকমই নামটা আমি দিছি। তো আসুন কাহিনীটা শোনাই। আমার নাম লিমামণি, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা টাঙ্গাইল জেলার কোন একটি ছোট গ্রামে। বর্তমানে আমি ঢাকা থাকি। ঢাকার ভিতর খুব ভালো একটা ব্যাংকে আমি চাকরি করি। দিনকাল মোটামুটি ভালোই চলতেছিল, কিন্তু কোনো একটি কারণে আমি যে বাসায় থাকি, মানে যেই ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটটা ছাইরা দিতে হয়। মোটামুটি অনেক দিন ছিলাম, কিন্তু যেহেতু বাসার মালিক বলছে এখান থেকে চইলা যাইতে হবে, তো আর কিছু করার নাই। কিন্তু এত দ্রুত থাকার জন্য জায়গা আমি কোথায় পাই? ঢাকা শহরে আমার যে ফ্রেন্ডগুলো হয়েছিল, তাদের সাহায্য নেই। তারা সবাই বলে এখন তো মাসের মাঝখানে, কেমন করে আমি রুম ব্যবস্থা করবো বল? কিন্তু এর মধ্যেই আমার একটা ফ্রেন্ড আমায় এসে বলে একটা বাসা আছে, কিন্তু বাসাটা সবাই বলে একটু হন্টেড। তুই কি এগুলো বিশ্বাস করস? তখন আমি বললাম, এখনকার সময় এই সমস্ত জিন ভূত অলৌকিক বিষয়গুলো কে বিশ্বাস করে? তুই বল, তুই আমাকে বল সেই বাসায় থাকা যাবো কি না? আমাকে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে উঠতে হবে। তো সেই বাড়িটা হন্টেড কিনা সেই ব্যাপারে আমি তোয়াক্কা না কইরা আমার ফ্রেন্ডের সাথে সেই বাসায় গিয়ে আমি উঠি। সেই বাসায় গিয়ে দেখতে পারলাম শুধু একটা কেয়ারটেকার আছে, মানে একটা দারোয়ান, বুঝতেই তো পারতেছেন। সেই দারোয়ানের সাথে কথা বলি। দারোয়ান বলে এখানে আপনি একলা থাকবেন, ভয় করবে না? তখন আমি বললাম ভয়ের কিছুই নাই, ভাড়া কত তাই বলেন, আমি থাকবো, কোনো সমস্যা নাই। তখন সেই দারোয়ান আমাকে আর কিচ্ছু বলে না, শুধু বলে ভাড়া এত, আপনি থাকেন, কোনো সমস্যা নাই। যদি কোনো কিছুর দরকার পড়ে আমাকে একটু নিচে এসে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। কিন্তু রাতে কিন্তু আমি এখানে থাকি না, একটু সাবধানে থাকবেন, বেশি ঘোরাঘুরি করবেন না এবং ছাদের উপরেও যাবেন না। তো যেহেতু এই সমস্ত আজব জিনিসগুলো নিয়ে আমার ভয় করে না, তো তার কথাগুলো আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি, খুব একটা আমলে নেই নাই। যেদিন সেই ফ্ল্যাটে গিয়ে আমি উঠি, সেদিন একটা দিন কাটা যায়, কোনো সমস্যা হয় না। একটা সুন্দর একটা ব্যালকনি আছে সেই ফ্ল্যাটে। প্রথম দিন আমি সেই ফ্ল্যাটের ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। আমি দেখলাম আশেপাশে আরও অনেকগুলো বিল্ডিং আছে, সেখানে মানুষও দেখা যায়। কিন্তু আজব লাগলো একটা জিনিস, আশেপাশে যে সমস্ত লোকগুলা আছে তারা সবাই আমার ব্যালকনির দিকে বা আমার দিকে তাকাই আছে, কিন্তু কি কারণে আমি তা বুঝতে পারতেছি না। তো যাই হোক, প্রথম রাত তো পার হয়ে গেছে, পরের দিন আসছে, আবারও রাত হয়েছে। শুধু ঘটনা শেয়ার করা হবে, বেশি লং করবো না। যদি লং করতে যাই অনেক কথা বলা লাগবো, এত কথা আমি বলতে পারি না। ইনশাল্লাহ সময় হলে বলবো, শুধু কাহিনীটা শেয়ার করি। তো রাতের বেলা আমার ব্যাংকের কিছু মোটামুটি হিসাব ছিল। আনুমানিক রাত 11টা, ঘরে লাইটটা অন কইরা আমি সেই হিসাবপত্রের কাজগুলা করতেছি। হঠাৎ করে আমার মনে হইল আমার সেই ব্যালকনিতে কোনো একটা মানুষের আকারের ছায়া ঘোরাঘুরি করতেছে। তখন সেই দিকে আমি লাইটটা অন করে ধরি, কিন্তু না, কেউ তো নাই।
তো আমি আবারও মনের ভুল মনে কইরা হিসাবের দিকে রওনা দিই। হিসাব করতাছি, আবারও মনে হইতাছে আমার ব্যালকনিতে কেউ তো একজন অবশ্যই আছে। তখন আমি আমার কাজকর্ম বাদ দিয়া ধীরে ধীরে সেই ব্যালকনির কাছে যাই। যাওয়ার পর বুঝতে পারলাম একটা গরম বাতাসের অনুভূতি আমার শরীরে স্পর্শ করলো এবং সেখান থেকে কিছু একটা খুব দ্রুত গতিতে ঠিক বিল্ডিংয়ের ছাদের উপর উঠে গেল। ডিয়ার অডিয়েন্স, কাহিনীটা এই পর্যন্তই, আজকে আর বলবো না। হাতের সময় একদমই কম, খোলা আকাশের নিচে বসে আছি, পাখির আওয়াজ শুনতে পারতেছেন। আমার মোবাইলটা খুব একটা ভালো না, নষ্ট হইতাছে, বেশি বড় ভিডিও এডিটিং করতে পারি না, বুঝতেই পারতেছেন। কিন্তু ডিয়ার অডিয়েন্স, কাহিনীটা একদম সত্য। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন। এই কাহিনীর মেন পার্ট এবং দ্বিতীয় পার্ট শোনাবো আগামীকাল। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কাহিনীর দ্বিতীয় পর্ব শোনার জন্য অবশ্যই আসবেন। তো গুড নাইট।